আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাগর ভিডিও অফিসিয়াল। আমার গাড়ির ফুয়েল শেষ। তো আজকে ফুয়েল নেওয়ার একটা টেকনিক আমি রিসেন্টলি দেখলাম যে বরাবর একটা অ্যামাউন্ট না নিয়ে কম বেশি করে নিতে হয়। তো আমিও আজকে টেকনিকটা একটু থাকি ব্রাজিল ইউনিভার্সিটি বিল্ডিংটা নতুন করছে, সুন্দর করছে। তো চলে আসছি কাছাকাছি পেট্রোল পাম্পে মধ্যবাড্ডা, দেখি অকটেন পাওয়া যায় কি না। আগের মতো সিরিয়াল এখন পেট্রোল পাম্পে নাই, তারপরও মোটামুটি মাঝখানে আবার শুনলাম যে পেট্রোলের দাম বাড়বে এরকম। তো দেখা যাক আজকে ওই টেকনিকটা অ্যাপ্লাই করা যায় কি না। সাপোজ 550, 990 এরকম একটা টেকনিক কাজে লাগাবো। এইভাবে দিলে নাকি কোনোটাতেই ঠকাইতে পারে না। এই পেট্রোল পাম্পটা নতুন হয়েছে, এটা রিভিউ দেখলাম অনেকে খুব বাজে দিছে, আবার অনেকে বলতেছে যে না ঠিক আছে, সব কিছু ঠিকঠাক দেয়। তো আজকে দেখি যে কী অবস্থা। তো সামনে যেতে বলতেছিল, যাই হোক সামনে যাচ্ছি না, ওইখানে নিব। তো আমি অনলাইনে দেখলাম অনেকে এই পেট্রোল পাম্প নিয়ে বিভিন্ন মতামত দিয়েছে। অনেকে বলতেছে যে অকটেন কম দিয়ে থাকে এখানে, বা অকটেনের প্রবলেম আছে, গাড়ির ইঞ্জিনের প্রবলেম হয়, এই ধরনের কথা বলছে। তো আপনারা আপনাদের মতামত দিবেন। 950 টাকার দাম। তো আমি চালাকি করে ওনাকে 950 টাকার তেল দিতে বললাম, যে যাতে কম না দিতে পারে। তো আমি মনে করি ঢাকায় বিভিন্ন পেট্রোল পাম্প থেকে অকটেন না নিয়ে, যে ঢাকার যেখানে ভালো পেট্রোল পাম্প আছে দেখা যায়, বিশেষ করে মহাখালীর এই এরিয়াতে আছে একটা, এবং বনশ্রীর দিকে পাওয়া যায়, বাড্ডার দিকেও ভালো পেট্রোল পাম্প আছে। তো যে কোনো একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়ার জন্য। অকটেনে কি দাম কমছে? কমে নাই না? 2 মাস আগেও এই পেট্রোল অকটেন নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় মারামারি করছে, ইভেন ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশ। কিন্তু এখন এই অভাবটা এখন নেই। 50 টাকা দাম। থ্যাংক ইউ। তো ফাইনালি নিয়ে নিলাম 950 টাকা। এটা দিয়ে মোটামুটি চলতে পারবো। মধ্যবাড্ডার এই পেট্রোল পাম্পটা নতুন হয়েছে, তো এটা তেল পেট্রোল অকটেন দুটোটাই নাকি ভালো অনেকে বলতেছে, আর অনেকে ব্যাড কমেন্ট করে যে ভালো না। আর বাইকে নাকি সচরাচর যে কোনো একটা ভালো পেট্রোল পাম্প থেকে অলওয়েজ অকটেন পেট্রোল নেওয়া দরকার, এতে ইঞ্জিনের ক্ষতি হয় না, আমি যতটুকু জানি। যদিও আমি নতুন বাইকার। রাইট নাও রামপুরা ব্রিজ। এখন এইখান থেকে আমি আজকে অফিসের কাজে যাচ্ছি, মার্কেট ভিজিটে বলা যায়। এই যে ধরছে মামারা, এদিকটা দিয়ে বনশ্রী রাস্তা, যারা বনশ্রী যায় তারা এদিকটা দিয়ে যায়। তো আমি সোজা চলে যাব রামপুরা। রাস্তা কিভাবে পার হয়, রাশ ড্রাইভ আমার পছন্দ না, কারণ হচ্ছে সময়ের থেকে জীবনের মূল্য বেশি। রাশ ড্রাইভ আমি মোটেও করি না। আর পেছনে গাড়ি চালানোই বেটার আমার মনে হয়, কারণ আমার উপর আমার ফ্যামিলি নির্ভর করে, আমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। তো রাস্তাঘাটে যদি ভাগ্য খারাপ থাকে সেটা আলাদা হিসাব। আমি সবাইকে বলবো যে যারা রাস্তায় এরকম হাইওয়েতে ড্রাইভ করেন, নিজের ফ্যামিলির জন্য হলেও, নিজের কথা ভেবে হলেও রাস্তায় ড্রাইভ করা যাবে না। আপনার একটা লিমিট রাখতে হবে, সর্বোচ্চ যে লিমিটটা আপনি গাড়িটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল যতটুকু করতে পারবেন ততটুকু লিমিট রেখে গাড়ি ড্রাইভ করবেন। কন্ট্রোলের বাইরে ড্রাইভ করা ঠিক না।